আজকে আপনাদেরকে নিয়ে এমন একটা ট্যুর করব যেটা আপনাদের মনে হবে ঢাকার বুকে হাওরের ফিল। ছোটবেলায় পাঠ্য বইয়ে নৌকা ভ্রমণ রচনা পড়েননি এমন মানুষ হয়তো একটাও পাওয়া যাবে না। আর সেই রচনাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছি। শহরের কোলাহল আর ধুলাবালি থেকে একদিনের মুক্তি ঢাকার বুকে যদি পান সুবিশাল হাওরের ফিল, তবে কেমন হয়? পুরো ট্যুর প্ল্যান, বাজেট হ্যাক্স আর বন্ধুদের পিকনিকের উন্মাদনা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাতায়াত একদম পানির স্রোতের মতো সহজ। আপনারা ঢাকা শহরের যে কোনো প্রান্ত বা বাড্ডা থেকে উত্তর বাড্ডা বাজারগুলি অথবা নতুন বাজার 100 ফিট রোড ধরে খুব সহজেই চলে আসতে পারেন বেড়াইত বোটঘাটে অথবা বেড়াইত 30 ফিট বোটঘাটে। সেখান থেকে নৌকায় চড়ে নদী পথে অপরূপ গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে সোজা পৌঁছে যাবেন আমাদের আজকের গন্তব্য বিলবিলাস রিসর্টে। বন্ধুবান্ধব সবাই 9:30টার মধ্যে বোটে চলে আসি এবং সবাই বোটে উঠে আমরা রওনা দিই। বাড্ডার বোট পিকনিক মানেই বন্ধুদের সাথে করে নিয়ে শৈশবে ফিরে যাওয়া, আর শৈশবে ফিরে যাওয়া মানেই পিকনিকের শুরু থেকেই নাচ গানে উন্মাদ হয়ে থাকা। এই নদীটার নাম বালু নদী। এই নদীটার উপরে এই নান্দনিক ব্রিজটা নাম হচ্ছে জলসিঁড়ি ব্রিজ। জলসিঁড়ি আবাসন একটি আবাসিক অঞ্চল। এটি বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য বিশেষভাবে নির্মিত একটি অঞ্চল। আর এই নান্দনিক ব্রিজটাই আমাদের ঢাকার সাথে কানেক্টিং ব্রিজ। এই জলসিঁড়ি কানেক্টিং ব্রিজটা পার হওয়ার পরপরই আমরা আমাদের সকালের নাস্তা শুরু করি। ঠিক একদিন আগে সকাল ও দুপুরের খাবারের সব বাজার সদাই করে ফেলবেন। আর পিকনিকের দিন সকালে ঝাল ঝাল গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না। বিশ্বাস করেন, নৌকায় বসে এই খাবার খাওয়ার মজাই আলাদা। আমরা এখন যাচ্ছি ভোজন রসিকদের হাঁসের বাজার নীলা মার্কেটের পাশ দিয়ে। এখানে আসে নাই ঢাকার এমন কোনো ব্যক্তি নাই, একবার হলো এসেছেন হাঁসের মাংস খেতে। এখন আমরা আছি পুবাইল বাজারে বোরহানির জন্য এখান থেকে বরফ নিব। ভালো কালার বন্ধু টিপু আজকে খুব ভালো লাগতেছে দিনটা না তোমাদের সাথে সময় কাটানো। আমি তো খামু লও হ্যাভি হ্যাভি ভালো সময় আজকের দিনটা। গ্রাম সাইডে ঘুরতে আসলে এরকম আম ভর্তা, তারপরে পেয়ারা ভর্তা, দেশীয় ফল ভর্তা টর্তা করে খাবেন। গ্রামীণ 7 আপ, গ্রামীণ পুকুর ঘাট। এই গ্রামে কেমন লাগতেছে সোনা? সোনা গরম, মনটা উদ্যম আছে। আচ্ছা, কিন্তু ঠান্ডা, পরিবেশটা খুবই ঠান্ডা। পরিবেশটা ঠান্ডা, অনেক বড় বড় গাছ, ভালো লাগছে। পাখির ডাক শুনতে পাচ্ছি। আজান হচ্ছে শুক্রবার আজকে। এই যে পাখি, পাখি কই তুমি? এই যে পাখি। আমরা এইমাত্র বিলবিলাস রিসোর্টে এসে পৌঁছালাম। চলেন তাহলে বিলবিলাস রিসোর্টে এখানে কি কি আছে একটু দেখি। এই আমাদের বোট রিসোর্ট না, বাইরে কেউ না। আমাদের একটা স্পিড বোটও আছে, বাট এখন উঠায় রাখছে। এই যে আমাদের সুইমিং পুল, এক ঝলক দেখাই দিলাম। বাচ্চাদেরই তো, ওই যে ফ্যামিলি আসে না, অ্যাকচুয়ালি ওদের জন্যই বেস্ট এটা। আমাদের জন্য তো বড় সুইমিং পুল আছে আমাদের জন্য, এই যে আনলিমিটেড বড় সুইমিং পুল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাবুর্চি রান্না বান্নার জন্য লাকড়ি নামাচ্ছে। ওই যে এখানে এই রিসর্টে আসতেছে কোষানিয়া বিক্রি করতে আসতেছে। এখানে কামরাঙ্গা আছে, পেয়ারা আছে, তাল আছে, তারপরে এটা মিয়ান্ডারি আছে, এখানে শসা, আমড়া, পেয়ারা, এগুলো সব ওনারা এখানে বিক্রি করতে আসছে। যারা এখানে পিকনিক করতে আসে তাদের কাছে এগুলো বিক্রি করে। এটা হচ্ছে বাউন্ডারি। এইটা একটা রিসর্ট, এটার ভাড়া 5,000। আর ওই পাশে যে আরেকটা রিসর্ট আছে, ওই রুম নিয়ে এবং ওই রুম ওগুলা নিয়ে আরেকটা রিসর্ট, ওইটার ভাড়া হচ্ছে আবার 5,000। টোটাল দুইটা 10,000। ফুটবল মাঠ হচ্ছে ওই পাশে। এই যে রিসর্টের সাথে এই ফুটবল মাঠটা। এইগুলা কি কমলা নাকি লেবু? কমলা
কমলা খুব সুন্দর কমলা ধরে আছে, ছোট ছোট অনেকগুলা গাছ, কমলা বাগান এটা। অনেক ধরনের গাছপালা রাখছে ওরা এখানে। পেঁপে, এখানে বসার জায়গা। ওই পাশে কিন্তু আরো একটা রিসোর্ট আছে, ওই যে এখন এখানে অনেকগুলা রিসোর্ট গড়ে উঠতেছে এই পিকনিক উপলক্ষে। চলেন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, এই রিসোর্টের ওয়াশরুমের ব্যবস্থা কিরকম এবং রুম দুটো কিরকম। ওয়াশরুম না ফ্রেশ আছে, লোকোমোট বাট ফ্রেশ আছে। এখানে আরেকটা ওয়াশরুম, ও বাহ, এটা হাইকমোট আছে। আর এখানে একটা রুম, দুইটা রুম। হ্যাঁ এই যে সুইমিং, আমাদের সুইমিং। রিসোর্টটা সুন্দর, বসার জায়গা আছে কিছু। ওই যে এখানে পাকের রুমও আছে, পাক করতে চাইলে এখানে পাক করতে পারবে, মাটির চুলায় পাকের ব্যবস্থা। এই পাশে ভাড়া নিলে এখানে আপনারা পাক করতে পারবেন এবং এই পাশেও মোটামুটি ভালোই খুব সুন্দর একটা গার্ডেন করা হয়েছে। খেজুর গাছ আছে, বাঁশঝাড় আছে, মোটামুটি গার্ডেনের মতো একটা করছে আর কি। প্রায় সব ধরনের গাছে রাখার চেষ্টা করছে। এই পাশের অর্ধেকটুকু ভাড়া নিলে এই ঘাটে আপনাদের বোট ভিড়াতে হবে এবং এই পাশেই থাকতে হবে, আপনারা সুইমিং অ্যাক্সেস পাবেন না। খুব সুন্দর একটা প্লেস, বসে বসে এখানে মাছ ধরা যাবে। এখানে টলার নামায়, এটা এই বিলবিলাস, পুরোটাই বিলবিলাস, কিন্তু এটা দুই ভাগে ভাগ করে ভাড়া দেয়। রান্না হচ্ছে কি ভাই? রান্না ভাত, পোলাও, জর্দা তো হয়ে গেছে অর্ধেক। গরু মুরগি পোলাও জর্দা আর বোরহানি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ডাল ভর্তা, আর কি বেগুন ভর্তা না, টমেটো ভর্তা। আচ্ছা যাক, সুন্দর একটা খাবার হচ্ছে আজকে আমাদের। যেহেতু আজকে শুক্রবার, আমাদের পিকনিকের কিছু সংখ্যক বন্ধু বান্ধব মসজিদের দিকে রওনা হয়েছে বোট নিয়ে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে। যারা একটু দুষ্ট তারা নামাজ আজকে পড়বে না, সুইমিং পুলে দুষ্টামি করতেছে। সুইমিং পুলে যাচ্ছি, কল আছে এখানে গোসল করা। হ্যাঁ রেডি রেডি। কি লইছে তুমি এটা? আমার লাগে সারপ্রাইজ। রেডি? হ্যাঁ হ্যাঁ। আমার বন্ধুরা জুম্মার নামাজ পড়ে চলে আসছে, কিছু লাকড়ি বোর্ডেই ছিল, এগুলো আবার বাবরচির অ্যাসিস্ট্যান্ট নামায় নিয়ে আসতেছে। হ্যালো, হ্যাঁ তুমি একটু পজ করো, এখন তোমার লগে কথা আছে। তারপর ভাতিজা এসে বলতেছে চলো আমরা নদীর মাঝখানে একটা ব্রিজ আছে, ওখানে যে আমরা একটু গোসল করে আসি। তারপর আমরা বোট নিয়ে নদীর মাঝখানে চলে যাই এবং গোসল টোসল করে আবার আমরা আমাদের রিসোর্টে ফেরত আসি। রিসর্টে আসার পরে আমরা ফুটবল ম্যাচ খেলি এবং 1-0 গোলে আমরা জয়ী হই। তারপর আমরা সুইমিং পুলে গোসল করতে নেমে যাই। কিছু বন্ধুদের দেখলাম ওরা সাঁতারের প্রতিযোগিতা মেতে উঠেছে। Ready? 1, 2, 3. Ready? সুইমিং পুলে আমাদের উন্মাদ নাচ গানের পালা শুরু হয়। সবাই সবার মতো গোসল সেরে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের রান্না শেষ হয়ে যায় এবং রান্না শেষ হওয়ার পরে আমরা খেতে বসি। দুপুরের খাবারে ছিল প্লেন পোলাও, রোস্ট, গরুর রেজালা, চিংড়ি মাছের ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, সাথে সালাদ, বোরহানি ও জর্দা। এক কথায় আমাদের বাবুর্চি আমাদের জন্য রাজকীয় ভোজ করেছিল। গরু মাংসটা আমরা বাটিতে পরিবেশন করেছি, সবাই যেন সমান ভাগে পায়। গাছতলায় বৈশা পিকনিক, কি মজা! হ্যাঁ সেরকম মজা। হ্যাঁ হার ক্যালসিয়াম ক্যালসিয়াম। হ্যাঁ হ্যাঁ আস্ত মুরগি আস্ত মুরগি, এই যে গাছ, পেয়ারা গাছের নিচে। হ্যাঁ পেয়ারা গাছের নিচে, লিচু গাছের নিচে আমরা খাইতে বসছি।
হ্যাঁ গুড 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 বরহানি না গুড গুড খাওয়া শেষ চমৎকার আচ্ছা রাইস নিচ্ছ চমৎকার খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া কেমন হচ্ছে খুব ভালো খুব ভালো কোনটা বেশি টেস্ট হয়েছে আমার কাছে ভর্তাটা বেশি টেস্টি ভর্তাটা কোন ভর্তা চিংড়ি ভর্তা আচ্ছা চিংড়ি গুঁড়া ভর্তা না চিংড়ি ভর্তাটা সেই মজা হয়েছে আহ সেই টেস্ট এদিকে এদিকে ভালো আছো হ্যাঁ বন্ধু কি অবস্থা কও খুব ভালো কোনটা মজা হয়েছে কও চিংড়িটা গরু যেটা সোহেল করে 1-0 গোলে হারাইছে ওইটা বেশি মজা লাগে ভেরি গুড আমরা ওইটা আর বন্ধু গোলটা কে করছিল হাফেজ আমি আমি গোলটা করছিলাম বাট ভিডিওতে রেকর্ড করতে পারি নাই যে অ্যাসিস্ট করছি হ্যাঁ অ্যাসিস্ট করছো তুমি হ্যাঁ না মনে হয় তুমি করো নাই কে করছিল কোর্স করছিল মনে না কোর্স আমি করছিল করছিলাম হ্যাঁ গুড গুড কি বিতর্ক বলো বলো কি বিতর্ক আচ্ছা আচ্ছা খেলা হার জিত থাকবে আর বিতর্ক থাকবে না ক্যামেরাম্যান বলছে তো ক্যামেরাম্যান বিতর্ক থাকবে আপনারা বুঝালন কারা এক এক ছোট গোল দিচ্ছে এক ছোট কারা দিচ্ছে বুঝাতে এইখানে আমরা আরেক গ্রুপ বসছি এই যে রাস্তারা বসছি আমরা সেই মজা কোনটা মজা হয়েছে শিবম কোনটা আচ্ছা ওটা ভর্তাটা খায় দেখো চিংড়ি ভর্তা ওটা হ্যাভি মজা ওটা গত বছর আমরা করছিলাম হ্যাভি মজা হয়েছে এই কারণে এবছর আমরা রানিং করছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তারপর আমিও আমার দুপুরের রাজভোগ শেষ করে নদীর জলে হাত ধুতে চলে আসি গ্রামের একটা ব্যাপার স্যাপার আছে না খাওয়া দাওয়া শেষ হাত ধুই নদীর পানিতে বর্ষাকালে চারদিকে থই থই জলের এক মায়াবী দ্বীপ বিলবিলাস রিসর্ট চলেন আপনাদেরকে এখন সাদা কবুতরের চোখে পুরো বিলবিলাস রিসর্টটা দেখাই বিশেষ করে আমাদের বাড্ডা ছেলেদের বছর ঘুরবে বয়স বাড়বে বর্ষাকাল আসবে কিন্তু এই নৌ ভ্রমণের নেশা কোনো দিন ফুরবে না একটা পারফেক্ট ট্যুরের পেছনে থাকে দারুণ কিছু প্ল্যানিং পিকনিকের মিনিমাম 1 মাস আগে বেড়াইত অথবা ইসাপুরা বোটঘাটে এসে বোট মালিকের সাথে কথা বলে বোট ভাড়া করে নেবেন শুক্রবার ও শনিবার উইকেন্ডে বোটের চাহিদা বেশি থাকায় ভাড়াও একটু চড়া থাকে তবে সম্ভব হলে সপ্তাহের অন্য দিনগুলোতে আসুন প্রায় অর্ধেক ভাড়ায় বোট পেয়ে যাবেন আর পিকনিকের অন্তত 1 মাস আগে এসে ঘাটে ঘুরে বোট বুকিং করে রেখে যাবেন এবং বোট বুকিং করার পরপরই রিসোর্ট বুকিং করে রেখে দিবেন কেননা আপনি যদি সময়মতো রিসোর্ট ভাড়া না করেন তাহলে আপনি কিন্তু রিসোর্ট পাবেন না রিসোর্টে পৌঁছে সারাদিনে এন্টারটেনমেন্ট কোনো কমতি থাকে না নিজস্ব বাবুর্চির হাতের রাজকীয় ভোজ সবুজ ঘাসে বন্ধুদের সাথে ফুটবল ম্যাচ নদীতে দাপাদাপি করে গোসল কিংবা রিসোর্টের সুইমিং পুলে চিল মোমেন্ট সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা ঢাকার কাছে বেড়ায় 30 ফিট হয়ে বিলবিলাস রিসোর্টের এই জার্নিটা মিস করা মানে বোকামি এরকম একটা হাওড়ের ফিল পেতে চাইলে আপনারাও চলে আসতে পারেন আমাদের মতো করে বোট পিকনিকে সকল ডিটেলস আমার এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তার মানে আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সো একটা লাইক অ্যান্ড কমেন্টস তো পেতেই পারি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টস করে বেল বাটন ক্লিক করে আমার পাশে থাকবেন আমার বন্ধুরা এক এক করে সুইমিং পুলের পাশে আসরের নামাজ আদায় করেন দেন নদীর পাশে চেয়ার পেতে আমরা সবাই আড্ডা জমাই সন্ধ্যা হয়ে গেলে কিছু সংখ্যক বন্ধু বান্ধব আমার মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজ আদায় করার পরপরই আমরা আমাদের ব্যস্ত শহর ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দেই নাচ গানে মেতে উঠে শহরের উদ্দেশ্যে ফেরার পালা রাতে বাসায় ফেরার পথে নৌকার মাঝে আবারও আমরা শৈশবে ফিরে যাই এবং নাচ গানে আমরা মেতে উঠি সবাই সবার শৈশবের মতো করে নাচ গান করি এটাই বাড্ডা টেরিশটাল বোট পিকনিক ভালো থাকবেন আল্লাহ হাফেজ Knocking
ਵਿੱਚ ਤੇਰੀ ਮੈਂ ਤਾਂ ਜਾਗਾਂ ਤੈਨੂੰ ਠੋਕ ਨਾ ਪਾਵਾਂ ਅੱਖੀਆਂ ਵਿੱਚੋਂ ਗਮ ਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ